ভালো নেই বাংলাদেশের সবথেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বিশেষ একটি মহল তার ঘর-বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও সবকিছু ভেঙে চুরমার করে দেয়। বাবার তিলে তিলে তৈরি করা প্রতিষ্ঠান মাই টিভি ও মাই টিভির এডিট রুম সহকারে ভেঙে দেয় দুর্বৃত্তরা। লাইভে এসে কেঁদে কেঁদে এসব কথা বলে আফ্রিদি। জ্বালাই দিছে আমার অফিসে 800 মানুষের স্টাফ, শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটারে জ্বালান। আফ্রিদি জানান, সে একটি মহলের চাপে ফেসবুক থেকে স্ট্যাটাস ডিলিট করতে বাধ্য হন। তিনি আরো বলেন, আমার বাবা সবসময় সাধারণ মানুষের ভালো চাইতো এবং পাশে থাকতো। আফ্রিদির অভিযোগ, এই ভাঙচুর কোনো সাধারণ ছাত্ররা করেনি, বরং এই ভাঙচুর করেছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। আসার পর বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন, একটা মানুষ যখন একটা স্ট্যাটাস দেয় সে ডিলিট করে কখন। তিনি আরো বলেন, তার সবকিছুই ধ্বংস করে দিয়েছে সন্ত্রাসী বাহিনীরা। আফ্রিদি আরো বলেন, যে ব্যক্তি মাই টিভির দরজা খুলে আমার কাছে আসতো, আমি কাউকে খালি হাতে ফেরাতাম না। তিনি আরো জানান, তার অফিসে প্রায় 800 জনের মতো স্টাফ ছিল, তাদেরও অসংখ্য ক্ষয়ক্ষতি হয়েছে। আমার সবকিছু ধ্বংস করে দিল। তো মাই টিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে দেখা হইতো আমার সাথে, খালি হাতে বিদায় দিতাম না। তিনি বলেন, সন্ত্রাসীদের শুধু পা ধরতে বাকি ছিল, যাতে তারা টেলিভিশনটিকে ভেঙে না ফেলে। তবুও কেউ তার কোনো কথাই শোনেনি। দর্শক বন্ধুরা, কমেন্ট করে জানাবেন, তৌহিদ আফ্রিদি ও তার পরিবারের সঙ্গে কাজটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে। পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।